ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জসু ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং ভৌতিক কথার সকল লিসনাররা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা এর আগে কোথাও প্রচার হয়নি। জসু ভাই, যদি এই ঘটনাটা আপনার কাছে ভালো লাগে তাহলে জসু ভাই আপনি আপনার মতো করে ঘটনাটি পড়ে শোনাবেন। এখন আমার পরিচয়টা দিয়ে নিন। আমার নাম মোহাম্মদ বিরাজ ইসলাম, দেশের বাড়ি বরিশাল জেলা, থানা গৌরনদী, পোস্ট অফিস টর্কি, গ্রামের নাম নন্দনপট্টি, দুবাই প্রবাসী। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক তার ভাষায় লিখে পাঠালাম। এখন মূল ঘটনাতে আসি। জেফু ভাই, আমি আজকে যে মবিন হুজুরের ঘটনাটি কালেক্ট করেছি, এই হুজুর 2000 সালে পরলোক গমন করেন বা মারা যান। আমি এখন ঘটনাতে চলে যাই। বলছেন মবিন হুজুর, আমার জীবনের কাহিনীটা শুরু হয়েছিল সেই সময় থেকে। আমার খারাপ সময়টাও শুরু হয়েছিল, বুঝলে। আমি ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিলাম। আমার শরীরটা খুব কষ্টে কেটেছিল। খুব সাধারণ পরিবারে আমার জন্ম ছিল, তবে আমার তোলার রাশি ছিল। আমি কারো বিপদ আসলে আগে থেকে বলে দিতে পারতাম। এটাই ছিল বোধহয় আমার সবচেয়ে বড় ভুল। আমার কথার সাথে মিলে যেত, তাই আমাকে সবাই দূর দূর ছাই ছাই করে টেনে দিত একবারে। কথায় আছে না, সত্য কথার ভাত নেই। আমার জন্য আমার মা বাবা রীতিমতো তাদের ভিটা বাড়িটা ছাড়তে হয়েছিল। সেই সাথে আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি এমন একজন মানুষ হব যে আমার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হবে। আমার কথা শুনে হয়তো ভাবছেন আর কি, আর বুঝাটা কি, তাই না? আমার সাথে কিভাবে এমন হচ্ছে যে আজকে মানুষের তো উপকার করছি। তাহলে শুনুন, বলছি আমার জীবন কাহিনী। আমার নাম মোহাম্মদ মুবিন। 1900 সালে আমার জন্ম হয়। আমার মা বাবা, আমি আর আমার বড় এক বোন ছিল আমাদের পরিবারে। আমার বাবা তখন গরুর গাড়ি চালাতো ঢাকা সদরঘাটে। আমিও ধীরে ধীরে বড় হতে থাকি। জন্ম এক স্থানে ছিল শরীয়তপুর, আর আমার বাবা ঢাকা সদরঘাট থেকে গরু গাড়িতে করে দেশ বিদেশ জিনিসপত্র বহন করতো। 1900 সালের দিকে শহরটা ছিল ঠিক গ্রামগঞ্জের মতো। আমিও মূল ঘটনাতে আসি। 1915 সালে মোটামুটি সবকিছু বুঝি। তখনকার সময় তেমনটা কোনো পাঠশালা ছিল না, স্কুল ছিল না। আমি শৈশব থেকে খুব সাহসী ছিলাম। আমার তুলার রাশি ছিল, কারণ আমি মানুষের আত্মা দেখতে পারতাম। আমি যে খারাপ অশরীর ছায়া, জিন, প্রেত এবং যে কারোর ভবিষ্যৎ বা কারো বিপদ আসলে আমি বিপদের অনুসন্ধান করতে পারতাম, বলে দিতে পারতাম যে মুখ সময় এটা হবে। একদিন আমি মাঠে ক্রিকেট খেলতে যাই। কিছু দূরে একটা ছেলে বসে আছে। তার দিকে তাকিয়ে বুঝতে পারি তার এখন একটা বিপদ আছে। আমাদের মাঝে হাসি টাউন ফিল্ডিং পাই। আমরা যে যার মতো ফিল্ডিং এর জন্য দাঁড়িয়ে গেলাম। প্রায় 10 মিনিট ভালো করে খেললাম। যে খেলা হবে ব্যাটিং করছে, তাদের মাঝে একজন ব্যাটিং করছে। হঠাৎ তার হাত থেকে ব্যাট ছুটে চলে যায়। আমি যে ছেলের বিপদ দেখতে পেয়েছিলাম ঠিক তার মুখ গিয়ে ব্যাটে লাগে। সাথে সাথে সে ছেলেটার নাক দিয়ে রীতিমতো মুখ ফেটে ফেটে যায়। তখন তেমন চিকিৎসা ব্যবস্থা ছিল না। অতিরিক্ত রক্তকরণের জন্য সে সেটা মারা যায়। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, কারণ তার বিপদ আসবে আমি কিভাবে বুঝলাম। আর যেহেতু খেলার মাঠে তার মৃত্যু হয়েছে, যদি আবার এইটা নিয়ে আমার উপর আবার সমস্যা হয়। কিছুক্ষণ মাঝে গ্রামের মানুষ জড়ো হয়ে গেল একেবারে। যেহেতু মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী নাই, তাই আমরা আর কিছু করলাম না। যাই হোক, তবে সেই মাঠে খেলাধুলা বন্ধ করে দিই, আর যে যার মতো করে ব্যাট ছুটে মারলাম। আর যে ছেলের মৃত্যু হয়েছে তার পরিবারে কিছু টাকা দেওয়া হয়। তারপর থেকে সেই মাঠে আর খেলা হলো না। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিপদ হলে আমি দেখতে পেতাম। একদিন আমি পর্দা নদীতে গোসল করতে যাই। তখন দুপুরবেলা আগে সে হালকা হালকা মেঘ ছিল। আমি বুঝতে পারি এখন ঝড় হবে, ঝড় বদলা হওয়ার পসিবিলিটি আছে। মাছ নদীতে একটা নৌকা যাচ্ছিল। তখন জেলেরা মিলে মাছ ধরতে যায়। আমি বুঝতে পারি তাদের সবচেয়ে বড় একটা বিপদ হবে, অনেক বড় বিপদ হবে। আমার সাথে আমার গ্রামের কিছু মানুষ সমবয়সী ছিল। তাদের আমি বলি, এই তাড়াতাড়ি বাসায় চল, এখন তুফান হবে, আমাদের ভাসিয়ে নিয়ে যাবে গো, তাড়াতাড়ি চল। এই কথা বলতে বলতে তারা রীতিমতো তামাশা করে দিল। আমার কথা বিশ্বাসই করলো না তারা। মানে এক প্রকার যেন ছড়না করলো। আমাকে দু করে ছাই করে তেড়িয়ে দিল। আমি সাথে সাথে নদী থেকে উপরে উঠে গেলাম। সাথে সাথে দেখি তুফান আর ঝড় চলে এলো, এবং ঝড়ে বাতাস নদীতে একেবারে উথাল পাতাল লেগে গেল। কি একটা অবস্থা! মাঝ নদীতে নৌকাটা ছিল সেটা ডুবে যায়। আর আমাদের সাথে থাকা একজন ছিল, সেই নদীর পাড়ে পানির ঢেউ এবং কোথায় যেন হারিয়ে গেল। আমাদের চোখের সামনে ঘটলো পুরো ব্যাপারটা। তাকে আর খুঁজে পাওয়া গেল না। এই কথা আমাদের এলাকায় ছড়িয়ে পড়লো। সবাই মিলে সেই ছেলেকে খুঁজে, কিন্তু কেউ খুঁজে পেল না, কোনো হদিস পেল না তার। এইভাবে আমি বিভিন্ন মানুষের বিভিন্ন আগাম বিপদ দেখতে পারতাম।
এটা একটা ভয়াবহ বিষয় ছিল। এই বিষয়টা নিয়ে কেউ আমাকে খারাপ চোখে দেখতো, আবার কেউ ভালো চোখে দেখতো। এইভাবে আমার জীবন যাপন চলছিল, লেখাপড়া করতাম না। একদিন একটা ঘটনা হলি, আমাদের গ্রামের কিছু বন্ধু দেখি একটা বাজি ধরেছে। সেটা হলো আমাদের গ্রামে 2 কিলোমিটার দূরে একটা শ্মশান ছিল। সেই শ্মশানের রাত 12টার দিকে একা একা যেতে হবে। সেই শ্মশানে একটা গাম গাছ ছিল। সেই গাম গাছ আজ থেকে প্রায় নাকি 50 বছর আগে থেকে ওইখানে আছে, এবং আমি রাজি হয়ে গেলাম। তার পরের দিন ঠিক রাত 12টার দিকে আমি সেই শ্মশান ঘাটে চলে যাই। অন্ধকার ছিল, আমি একটা হারিকেন নিয়ে শ্মশান ঘাটে পৌঁছে যাই। গ্রাম অঞ্চল আর পরিত্যক্ত শ্মশান ঘাট, কেউ আসে না। এই শ্মশানটা আরো 25 বছর আগে থেকে এভাবে পরিত্যক্ত অবস্থা পড়েছিল। শ্মশানটা তেমন লোকজন আসে না, রাতের বেলা কেউ যায় না। পথ দিয়ে ঘন জঙ্গলের ভেতর থেকে যেতে হলে শ্মশানে আশেপাশ থেকে কোন ঘর বাড়ি ছিল না। একটা ফাঁকা মাঠের উপর ছিল সেই শ্মশানটা, যার পাশে তাল গাছের সারি দিয়ে একেবারে ডোবা ছিল, আর তার পাশে সেই গাব গাছ, পাশে ছিল সেই শ্মশান ঘাট। খুব একটা ভয়ঙ্কর একটা জায়গা ছিল। আমি একটা পর্যায়ে সেই শ্মশান ঘাটে পৌঁছে গেলাম। ছমছমের পরিবেশ ছিল চারপাশটা। আমি শ্মশান ঘাটে যাওয়ার পরে কিছু শিয়াল দেখতে পেলাম, এবং অশরীরী আত্মা সেই শ্মশানে ঘুরঘুর করছে এটাও দেখতে পেলাম। আমি তাদের দেখে ভয় না পেয়ে সেই গাম গাছে উঠে গেলাম। গাম গাছে উঠার পর আমি দেখি উপর থেকে একজন প্রস্তাব করে দিল। আমি বুঝতে পারি আমাকে ভয় দেখানো হচ্ছে। আমি বলে উঠি, তোরা আমার কিছু করতে পারবি না, আমি তোদের থেকে বড় শোনান, বুঝলি? যেই না আমি গাম গাছ ছেড়ে কাজ করতে যাবো বা কাটতে যাবো, হঠাৎ করে দেখি একটা উল্টো ভাবে ভয়ঙ্কর একটা কাটা মাথা উল্টো ভাবে আমার সামনে চলে আসে, আর আমার দিকে তাকে খিলি করে হাসছে। আমি আমার হাতে থাকা দাও দিয়ে একটা কোপ মারি, সাথে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে সে কাঁটা মাথাটা অদৃশ্য হয়ে গেল। এর মাঝে দেখি তুমুল ঝড় শুরু হয়ে গেছে। গাম গাছের ঠালগুলো একেবারে একটার সাথে একটা বাড়ি খাচ্ছে। আমি তবু ভয় না পেয়ে একটা ঠাল কেটে নিয়ে যাচ্ছিলাম। আমি দেখি আধা পোড়া লাশ আমার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে, এবং আমার হাতে থাকা গাব গাছের ঢাল দিয়ে আর পিটাতে থাকে সেই লাশগুলোকে। আমি ভয় না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে পেছন থেকে বিভিন্নভাবে বলছে, তুই কাজটা ঠিক করি না। আমি পিছনে না তাকিয়ে একটা পর্যায়ে বাড়িতে চলে আসি। রাত তখন কটা হবে, 2টা হবে। আমি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা সেই ডালটা আমার বন্ধুদের হাতে দেখলাম, কিন্তু কেউ এটা বিশ্বাস করছে না যে এই অসম্ভব কাজটা আমি করেছি। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমার সাথে শ্মশান ঘাটে চল, তোকে প্রমাণ দেবো, ঠিক আছে? তারপর আমরা লুকিয়ে লুকিয়ে চলে গেলাম সেই শ্মশান ঘাটে। গিয়ে সবাই দেখতে পাই সেই গাছে একটা ডাল কেটে নিয়ে আসছি। হঠাৎ আমি দেখতে পেলাম আমাদের মাঝে আছে না বিপদ। আমি তাড়াতাড়ি সবাইকে বলি, এই এখন এখান থেকে পালা, নাইলে কিন্তু ভূতে ঘাড় মটকে দেবো। বললাম, অনেক বড় বিপদ আসছে, আমি দেখতে পাচ্ছি। আমাদের মাঝে যার উপরে বিপদ দেখতে পেয়েছিলাম সেটা আমার বলে উঠলো, আরে ধুর, কিসের কি ভূত, ভূত আসবে কোথা থেকে? আচ্ছা, ভূত দেখবো, চল, আমি আসি, কোথাও যাবো না। এই কথা বলা মাত্র সে গাম গাছের ডালগুলো তুলতে থাকে, আর এর মাঝে দেখলাম অনেকগুলো আধা পোড়া কিছু মানুষ রূপে আমাদের দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। এইটা দেখে সেখান থেকে পালাতে থাকি। আমরা দেখি আমাদের সাথে যার বিপদ তাকে দেখতে পেয়েছিলাম, সে গাম গাছের ভেতর থেকে একটা কালো হাত নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার, যাকে এই কালো হাতটা টেনে হেসড়ে নিয়ে গেল তার নাম ছিল বিপুল। আমি দেখি বিপুলের ঘাটটা ভেঙে ফেলেছে। দাঁড়া, কি যে বিভৎস এক দৃশ্য! এটা দেখে আমরা বাকিরা দৌড়ে রীতিমতো হাঁপাতে হাঁপাতে আমাদের গ্রামে প্রবেশ করি। আবার বাকি যারা ছিলাম সবাই মিলে একটা যুক্তি করি যে আমাদের কাছে যদি বিপুলের কথা কেউ জিজ্ঞেস করে, আমরা সবাইকে বলবো আমরা বিপুলকে দেখিনি। সারা দিন এইভাবে চলে যায়। বিপুলের মা বাবা বিপুলকে খুঁজতে থাকে, আমাদের কাছে জিজ্ঞেস করে বিপুল কই। আমরা এক কথা বলে দিই, আমরা বিপুলের খবর জানি না, কোনোভাবেই জানি না। এরপরে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কেউ বিপুলের খোঁজ পাচ্ছে না। তারপরে আমাদের সাথে যারা সেই শ্মশানে গিয়েছিল তাদের মাঝে একজনকে অনেকজন ভয় দেখিয়ে সব করা জানতে পারে। আর এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। গ্রামের মানুষ মিলে সেই শ্মশান ঘাটে চলে যায় সেই রাতে, এবং তারা গিয়ে দেখতে পায় যে বিপুলের মরাদেহ সেই গাম গাছের সাথে ঝুলে আছে। তারা বিপুলের মরাদেহ বাড়িতে নিয়ে আসে। এই খবর পেয়ে একই জায়গায় লুকিয়ে থাকি গ্রামের মানুষজন বুঝতে পারে এটা শ্মশানের থাকা সেই খারাপ ভূত প্রেতের কিছু কাজ হতে পারে। তারপর সেই রাতে বিপুলের মরাদেহ মাটি দিয়ে ফেলে, এবং গ্রামের মানুষ আমাদের বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার মা বাবাকে খুব মারধর করে। আমার জন্য আমার মা বাবা রীতিমতো মার খেয়েছিল। আমার মা এই গ্রাম থেকে চলে যেতে পারতো অনেকটা। সেই রাতে গ্রামের মানুষ চলে যায়, লুকে লুকে আমি বাড়িতে চলে যাই। আমি আমার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলি। আমার বাবা মা আমাকে বললো, তুই কথা আমাকে এতদিন আগে কেন বললি না? এখন তোকে যদি গ্রামের মানুষ পায় তো মেরে ফেলবে একেবারে। তারপর সেই রাতে আমার মা বাবা আমার বোন মিলে সেই গ্রাম থেকে ঢাকা সদরঘাটে চলে আসি। তখন সময়টা কত হয়,
16 সাল, হ্যাঁ 16 সাল। আমার মা বাবা আমাকে বললো, বাবা আজকে তোর জন্য আমরা আমাদের গ্রাম ছাড়ছি। একদিন তুই এমন একজন মানুষ হবি, তোর দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হবে, বুঝছস? ওরকম মানুষ হবি। তারপর আমরা সকালবেলা ঢাকা সদরঘাট চলে আসি আমার বাবার সাথে, এবং একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার বাবা তার কাছে আমাদের নিয়েছে। সেই লোকটা তখন আমার বাবাকে বলল, আপনি আমার বাসায় থাকবেন আপনার পরিবার নিয়ে, ঠিক আছে? সেই সাথে আমরা আমার বাবার বন্ধুর বাসায় থাকতাম। সেই কাকা অনেক ভালো মনের মানুষ ছিল। আমার বাবা সদরঘাট থেকে ঠেলা গাড়িতে করে ভারী জিনিসপাতি বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমিও একদিন বাবার সাথে কাজে যাই। আমি বাবার সাথে ঠেলা গাড়ির পেছনে ধাক্কা দিতাম। আমাদের খুব কষ্টে দিনকাল কাটতো। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আমরা যেখানে থাকতাম তার কিছু দূর একটা মাদ্রাসা ছিল। আমি সেখানে গিয়ে মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত শুনতাম। একদিন সেই মাদ্রাসায় এক শিক্ষক বা হুজুর আমাদের বাসায় আসেন। আমরা যে মাদ্রাসায় থাকতাম না, তার কাছে সেই কাকার সাথে সেই মাদ্রাসার হুজুরের সাথে বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তখন সে হুজুর আমার বোনকে কিভাবে যেন দেখে ফেলে। আমার বোন এবং হালকা পছন্দ করতে থাকে। তারপর কিছুদিন পরে হুজুর আমার বাবার বন্ধুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার বোনের জন্য। যেহেতু আমার বাবার এই কাকা যাদের বাড়ি থাকে তাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাই কাকা আমার বাবার সাথে কথা বলে। একটা পর্যায়ে আমার বোনের সাথে মাদ্রাসার হুজুরের সাথে বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের বোন অনেক অনেক সুখে ছিল। আমিও একদিন মনে মনে ভাবি, আমি যদি আলেম হতাম খুব ভালোই হতাম। আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম, মনে মনে পরিকল্পনা করি আমি একজন আলেম হব, অনেক বড় আলেম হব। তারপর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করিনি। আমার এই পরিবর্তন দেখে আমার মা বাবা, আমার বোন দুলা ভাই সবাই খুব খুশি হন। তারপর আমি আমার দুলা ভাইকে বলি, ভাইয়া আমি কোরআন শরীফ পড়া শিখতে চাই, আমি শিখাবেন? আমার দুলা ভাই বললো, এইটা তো ভালো কথা, আমি তোমাকে কোরআন শরীফ পড়া শিখাবো, কোনো চিন্তা নেই। তবে এর আগে তোমাকে অবশ্যই চেপারা শিখতে হবে, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে কোরআন শরীফ পড়া শিখতে পারি। সেই থেকে আমি সকালবেলা ফজরের নামাজের সময় শেষ করে আমি আরবি শিক্ষা নিতাম আমার দুলা ভাইয়ের কাছ থেকে, এবং সেই মাদ্রাসা চলে যেতাম। এভাবে আমি ধীরে ধীরে কোরআন শরীফ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি কোরআন শরীফ পড়া শিখে থাকি। আলহামদুলিল্লাহ আমি এরপর 2 বছরের মধ্যে কোরআন পুরোপুরি মুখস্থ করে ফেলি। আমি এইভাবে অনেকবার 30 পারা কোরআন খতম দিই, একেবারে মুখস্থ হয়ে গেছিল। আমার বাসার সবাই খুবই খুশি হয়, আমার দুলা ভাইও অনেক বেশি খুশি হন। একদিন আমার দুলা ভাই সে মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় চলে যায়। তখন থেকে আমি সেই মাদ্রাসার বড় হুজুরের সাথে থাকা শুরু করি। এইভাবে আমি বড় হুজুরের কাছ থেকে অনেক ধরনের হাদিস পড়া শিক্ষা নিই। আমি তখন সেই মাদ্রাসায় থাকা শুরু করি, বাসায় এসে খাবার খেয়ে যেতাম, বাকি সময় সে বড় হুজুরের সাথে থাকি। আমি গভীর রাতে উঠে সে তাহাজ্জুদের নামাজ শেষ করে কিছু কোরআনের সূরা পাঠ করতাম। তেমনই একদিন আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে একা একা কোরআন তেলাওয়াত করছি। হঠাৎ করে আমি একটা সুঘ্রাণ পাচ্ছিলাম। আমার জানালার দিকে চোখ পড়ে আমি দেখতে পাই একটা সাদা বিড়াল বসে আছে। আমি বিড়ালটা দেখে বুঝতে পারি এটা একটা জিন। আমি ভয় না পেয়ে আমার মতো করে কোরআন তেলাওয়াত করতাম। এইভাবে আমার দিন কাটছে। আমিও ধীরে ধীরে কোরআনের হাফেজ হতে থাকি। আমার বয়স তখন কত হবে, ধীরে ধীরে বয়সও বাড়ছিল। 1918 সাল, 18 বছর হয়ে গেছি। তখন একদিন রাতে আমি গভীর রাতে হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে গেলাম। আমার চোখ পড়লো মাদ্রাসার হুজুরের রুমের দিকে তাকিয়ে দেখি জুব্বা পরা লোক বড় হুজুরের রুমে প্রবেশ করছে। আমি সাথে সাথে ওযু শেষ করে বড় হুজুরের রুমের দিকে চলে গেলাম। আমি তাদের কথা শুনছিলাম আড়াল থেকে। তাদের কথা কেন যেন শুনতে বুঝতে পারছিলাম না, শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। অন্য ভাষার কথা বলছিল, সে ভাষা আমি কখনো শুনিও নি। যাও আমি আমার তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাই। মাদ্রাসায় চলে গেলাম। বুঝতে পারলাম আমার মনে হয় না এরকম ভালো মানুষ, এরকম মানুষ হইতে পারে না। এরকম বড় হুজুরের জিন হবে, কারণ জিন ছাড়া এরকম অদ্ভুত অদ্ভুত ভাষাকে কথা বলে না। কারণ আমার বড় হুজুর এসব ভূত প্রেত নিয়ে একটা কাজ করতে সবসময়, এটা আমরা মোটামুটি সবাই জানতাম। আমারও খুব ইচ্ছে হয় আমার কাছে একটা ভালো জিন যদি থাকতো, কতটা ভালো হইতো, আমি মানুষের উপকার করতাম। সেই দিন আমি ফজরের নামাজ শেষ করে আমার বড় হুজুরকে জিজ্ঞেস করি, আচ্ছা হুজুর, গতকাল রাতে আপনার ঘরে যে মেহমান এসেছিল তারা কারা ছিল? আমি তো জানি তারা কারা ছিল, কিন্তু না বুঝার ভান করি। হুজুর আমার কথা শুনে বলে উঠল, তুমি কিভাবে বুঝলে যে আমার রুমে মেহমান এসেছিল? আমি তখন বললাম, হুজুর আমি তাদের দেখতে পাই, তবে তাদের ভাষাটা বুঝতে পারিনি। বড় হুজুর আমার কথা শুনে বললেন,
সত্যি তুমি তাদের দেখতে পাও? এটা তো ভালো, খুব ভালো লক্ষণ এটা। আমি বললাম, জি হুজুর, আমি তাদের দেখতে পাই। আমার খুব ইচ্ছা আপনার মতো বন্ধু জিন আমার থাকবে, আমি মানুষের উপকার করবো। তখন সে হুজুর বলল, আচ্ছা আচ্ছা, আমি তোমার এই পরীক্ষাটা নিতে চাই, তাহলে আমি তোমাকে সব কিছু শেখাবো। আমিও খুব খুশি হয়েছি, কারণ আমি তো চাই এইসব ভূত প্রেত নিয়ে কাজ করতে। তারপরে সে বড় হুজুর আমাকে বলল, আচ্ছা বোন, আমি তোমাকে একটা জায়গায় যেতে বলবো। একটা মেয়েকে প্রতি রাতে কোথায় যায়, ঠিক আছে, খোঁজ নিতে হবে। আর তুই সেই জায়গাটা গিয়ে সেই মেয়েটা কোথায় যায়, কি করে, খবরটা আমাকে জানাবে। তাহলে আমি বুঝবো আসলে তুমি খুব সাহসী, ঠিক আছে? আমি সেই বড় হুজুরকে বললাম, আচ্ছা, মাত্র এইটুকু কাজ। সে বড় হুজুর উত্তরে বললেন, মুবিন, তুমি বাচ্চা ছেলে, আমি মজা করছো, কিন্তু এইসব নিয়ে মজা করা ঠিক না। আমি চাই না তুই সেই জায়গায় যা, কারণ আমি জানি তুমি এই কাজটা করতে পারবে না। কারণ আমার পালিত জিনরা আমাকে সেই মেয়েটার বিষয়ে কথা বলতে এসেছিল, তবে তুমি তাদেরকে কিভাবে দেখলে এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি বড় হুজুরের কথা শুনে বলি, আচ্ছা হুজুর, আপনি সেই জায়গাটার ঠিকানাটা দিন, সেই মেয়ের পরিচয় দিন, বাকিটা আমি কাজ শেষ করে জানাবো। তারপর বড় হুজুর আমাকে সেই জায়গার ঠিকানা দিল এবং সেই মেয়ের বিবরণ মধ্যে দিল, এবং আমাকে সেই জায়গায় যেতে হবে রাত 12টার দিকে। সেই মেয়ে নাকি রাত 12টার সময় বাসা থেকে বেরোয়। আমিও বড় হুজুরের কথা মতো তার পরের দিন আমি বুড়িগঙ্গা নদীর তীরে চলে গেলাম। কিছু যাই হোক, আমাকে যে মেয়ের ঠিকানা দেওয়া হয়েছিল, আমি সেই মেয়ের বাড়ির পাশে লুকিয়ে থাকি রাত 12টার দিকে। তখনকার দিনে রাস্তায় বাতি সিস্টেম ছিল না, কপি বাতি ছিল, কপি বাতি, মায়ের কেনার মশাল ছিল। আমি সাথে করে কিছু নিইনি, কারণ আমি এইসব ভূত প্রেত ভয় পাই না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, আমি চাঁদের আলোতে সব কিছু দেখতে পাচ্ছিলাম। আমি দেখি সে বাড়ির উঠোনে একটা কালো অবয়ব বাড়ির পেছনে দিকে যাচ্ছে। আমি গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিলাম। আমি দেখি একটা মেয়ের ঘর থেকে বেরিয়ে আসছে, আর ওই মেয়ের শরীরের ভেতরে প্রবেশ করলো সেই কালো অবয়বটা। এইটা দেখে আমি তখন কিছু বুঝতে পারলাম না রহস্যটা কি। তারপর আমি সেই মেয়ের পিছু পিছু যেতে থাকলাম। প্রায় আধা ঘন্টা হাঁটার পর গ্রামের ভিতর দিয়ে একটা বাগানের ভিতরে দিয়ে কোথায় যেন একটা চলে গেল, একটা ঘন জঙ্গলে প্রবেশ করলো। আমি চারপাশে তাকিয়ে দেখলাম জঙ্গলের ভেতরে প্রবেশ করি, কিন্তু সেই মেয়েটাকে আর দেখছি না। আমি সে জঙ্গলের ভেতরে খুঁজতে থাকি, কিন্তু কারো অস্তিত্ব নেই। আমি আরো ভেতরে প্রবেশ করতে দেখি একটা চিতা সাজানো। আমি বুঝতে পারি এটা একটা শ্মশান, কারণ কিছু লোক তখন সেইখানে মনে হচ্ছিল কারো মরা দেহ পুরাতেছিল। কারো কারো ভয়ে সেখান থেকে ছুটে পালাতে থাকে হাতের মশাল ফেলে দিয়ে। আমি দেখি কেউ সেই দিকে হেঁটে যাচ্ছে কিনা, এবং সেই চিতার কাছে সেই মানুষের অবরটা চিতা থেকে কিছুটা একটা টেনে টেনে পাশের একটা ঝোপের আড়ালে মিলিয়ে গেল। হঠাৎ আমি শুনতে পাই কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে, কেউ যেন কিছু খাচ্ছে। আমি সেই শব্দের আওয়াজ অনুসরণ করতে করতে সেই জঙ্গলের গভীরে চলে যাই। তবে যেখানে শ্মশানটা ছিল সেইখানে যেতে হলে একটা বড় পুরাতন পুকুর ছিল। সে পুকুর পার হয়ে যেতে হবে, তারপর শ্মশানের কাছে যেতে হবে। আমি আর দেরি না করে সেই পুকুর পার দিয়ে সেই শ্মশানের কাছে চলে গেলাম। হঠাৎ আমি দেখি অন্ধকারের মাঝে একটা বাঁশঝাড়ের পাশে কেউ বসে কিছুটা খাচ্ছে। এটা দেখে আমি সেই বাঁশঝাড়ের পাশে গিয়ে দেখি এটা তো সেই মেয়ে। আমি দেখি সেই মেয়েটা একটা আধা পোড়া লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি বুঝতে পারি তার মানে এই মেয়েটা চিতা থেকে এই লাশটা তখন টেনে টেনে নিয়ে গেছে। এইটা থেকে আমি রীতিমতো হতভম্ব হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ মরা মানুষের পচাগুলো মাংস খায় কিভাবে, সেটা কিভাবে সম্ভব? আমার গায়ের লোম দাঁড়ায় গেল রীতিমতো। আমার আর কিছু বুঝতে বাকি রইল না যে তার মাঝে আছে। আমি এটা দেখে বুঝতে পেরে যাই, আমার শরীরটা বন্ধ করে নিলাম। তারপরে সেই মেয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে মেয়েটা আমার দিকে ফিরে তাকালো। ওহ, কি বিভৎস চেহারা, কি ভয়ঙ্কর তার রূপ! আর আমি দেখি তার দাঁতগুলো অনেক বড় বড় হয়ে আছে, এবং তার মুখের আকৃতিটা একটা পিশাচের আকৃতি ধারণ করলো। আমাকে দেখে ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠলো, এ কি মানুষের কণ্ঠ পাচ্ছি মনে হয়? আজকে মানুষের তাজা রক্ত খাবো। কি মশা, মরা মানুষের দেহের রক্ত খেলে হবে না আজকে। এরা শুনে আমি বলি, আচ্ছা তুই আমাকে খাবি, তো আয় আমাকে খা, দেখি তুই কেমনে খাস তুই আমারে। এই কথা বলা মাত্রই দেখি সেই মেয়ের দাঁতগুলো আরো বড় হয়ে গেল।
আর তার জিব্বাটা কুকুরের মতো লম্বা হয়ে গেছে। আমাকে খাওয়ানোর জন্য বসা থেকে উঠে দাঁড়ানো। আমি ভয় না পেয়ে মনে মনে সূরা বাকারা পাঠ করি। আমাকে যেই না টেনে ধরতে যাবে তখনই ডাইনি রূপে সে ডাক করে পিশাচটা, অমনি সে পিশাচটা পুরো ছাই হয়ে গেল। আর সেই মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে বলল। আমি দেখি সেই মেয়ের পাশে একটা কালো বানরের মতো পুরো ছাই হয়ে পড়ে গেছে। আমি সেই মেয়েকে আবার কাঁধে করে জঙ্গলের ভিতরে তার বাসায় নিয়ে আসি। রাত তখন 3:30 হবে। আমি দেখি সেই মেয়ের পরিবারের সেই মেয়েকে খুঁজে আমার কাঁধে তার মেয়েকে দেখে সবাই আমার দিকে ছুটে আসে। গ্রামের মানুষ আমাকে প্রায় মারতে আসবে। হঠাৎ দেখি আমার বড় হুজুর সেখানে হাজির হলো আর সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই শান্ত হন। গ্রামের অনেক মানুষ সে হুজুরকে চিনত। সবাই শান্ত হলে কাকে মারতে যাচ্ছেন? সবাই শান্ত হলে তখন তিনি বললেন, কাকে মারতে যাচ্ছেন? আপনাদের মেয়েকে। হ্যাঁ, এই ছেলে বাঁচিয়েছে আজকে, বুঝতে পেরেছেন? আর এর মূল কারণ হলো আপনার মেয়ের উপরে ঘোল পিশাচ ভর করেছিল, আর এই ছেলেটা পিশাচটাকে আজকে মেরে ফেলেছে, বুঝতে পেরেছেন? আর ভয় নেই, ইনশাল্লাহ আজ থেকে আপনার মেয়ের গভীর রাতে বাসা থেকে আর গায়েব হবে না, আর গায়েব হবে না। তারপরে আমাকে নিয়ে বড় হুজুর মাদ্রাসায় চলে আসলো এবং আসার পথে আমি হুজুরের কাছে জানতে চাইলাম, হুজুর কি করে এত কিছু জানেন? আর আপনি সময় মতো না আসলে আজকে তো আমাকে গণদোলা দিয়ে মেরে ফেলতো। আমার বড় হুজুর একটা মুচকে হাসি দিলেন আর বললেন, ভাবেন তাই সত্যি খুব সাহসী ছিল, বুঝলে? তুমি যে কাজটা করে দেখালো না, এই কাজটা আমি নিজে করতে অনেক ভয় পেয়েছিলাম, বুঝলে? তাই এই কাজ আমি নিজেও করিনি, আমি তোমাকে দিয়ে কাজটা করিয়েছি। পরীক্ষা নিলাম, আমি সবকিছু আড়াল থেকে দেখছিলাম। আসলে আমি তোমার পিছু পিছু গিয়েছিলাম, তোমার কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য তোমার পিছু গিয়েছিলাম, বুঝতে পারলে? তারপর থেকে আমাকে সে বড় হুজুর বিভিন্ন জায়গায় নিয়ে যেত, এইসব ভূত প্রেত রোকা করতো। এইভাবে আমার দিন কাটছিল এবং আমিও ধীরে ধীরে টুকটাক রোকা করা শিখলাম, বিকজ আমার সাথে এটা করছিল আর আমি ছিলাম অনেক জায়গায়। সে বড় হুজুর আমাকে বলে, ভাবেন তোমার কাছে কিন্তু জিনটা কিন্তু খুব খুশি হয়েছে, বুঝলে? তাড়াতাড়ি এমন এক জিনের সাথে সাক্ষাৎ পাবে যার সাথে তুমি আগে কখনো দেখা পাওনি, বুঝতে পারলে? বড় হুজুর আমাকে সবকিছু শিখাতে থাকে, আমিও সবকিছু শিখে নিলাম। কিভাবে ভূত প্রেতের চিকিৎসা দিয়ে রোকা করতে হয়, কালো জাদু কিভাবে কাটাতে হয়, সবকিছু শিক্ষা নিলাম আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পর আমার বন্ধুরা ভাই আমাদের বাড়িতে আসেন। আমি রাতের বাসায় ছিলাম তখন। আমি সেদিন রাত 3টার দিকে ঘুম থেকে উঠে মাদ্রাসায় চলে যেতাম। সেই ফজরের আজানের সঙ্গে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো আর কিছু আমল শিখবো, আর তারপরে তাহাজ্জুদের নামাজ শেষ করতে করতে ফজরের নামাজ পড়বো। যেই বাবা সেই কাজ, আমি আমার মতো মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বাসা থেকে কিছু দূর যাওয়ার পরে তিনি রাস্তার মোড় পরে আমার মাদ্রাসাটা ছিল। সমবাজারের দিকে হেঁটে গেলে মাদ্রাসায় যাচ্ছি, সেই পথে অনেক অন্ধকার ছিল এবং একটা কবরস্থানও ছিল। যাই হোক, আর কিছু বাঁশ ঝাড়ও ছিল। আমি জিকির করতে করতে মশগুল হয়ে গেলাম। জিকির করতে করতে হাঁটতেছি। আমি সেই কবরস্থানে দূর থেকে দেখতে পেলাম কয়েকজন সাদা জুব্বা পরা লোক একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় না পেয়ে তাদের দিকে আগিয়ে নিয়ে যেতে থাকি। একটা পর্যায়ে সেই কবরস্থানের কাছে চলে গেলাম। সেই কবরস্থানের লোকগুলো দাঁড়িয়ে আছে, ওর 7 জন ছিল। 7টা সালাম দিল, তারা আমাকে সালাম দিলাম, আমি উত্তরও দিলাম। আমি তাদেরকে বলি, এত রাতে লাশ নিয়ে দাঁড়িয়ে আছেন, কে মারা গেছে নাকি? তখন তাদের মাঝে একজন বলে উঠলো, বাবা আবার খুব বিপদে পড়েছি বাবা, তোমরা যদি একটু সাহায্য করতে। আমি তখন বললাম, কি সাহায্য করতে হয় বলুন? তারা আমাকে বললো, একটা কবর খুঁড়ে দাও। আমিও তার কথা না বাড়িয়ে ওদের কবরটা খুঁড়ে দিলাম। তারপরে আমাকে আবার বলে, বাবা তুমি যদি আমাদের সাথে জানাজার নামাজটা পড়তে তাহলে ভালো হতো। আমরা তাদের সাথে কথা বললাম, জানাজার নামাজ শেষ করলাম। তারপরে তাদের সাথে আমি মাটি দিয়ে এলাম সেই লাশটা, কিন্তু কে মারা গেছে তা বলেনি। তারপরে সেই জুব্বা পরা মানুষগুলো অনেক দোয়া করছিল। তারা আমাকে বলল, বাবা তোমার একটা ইচ্ছা আছে তাই না, তুই বড় আলেম হবে, তুই মানুষের উপকার করবা। আমি তাদের শুনে কিছুটা চমকে গেলাম। আমার মনের কথা এলোটা জানাকার নেই, বেশি কিছু না বললাম, হ্যাঁ এটা আমার খুব মনের ইচ্ছা, খুব ইচ্ছা এটা আমার। আমিও তাদের হাসি খুশি ভাবে সালাম দিলাম তাদেরকে। আমিও সেখান থেকে মাদ্রাসায় চলে গেলাম। তারপরের দিন আমি বাসায় যেতেছিলাম, কিন্তু সেখানে কোনো নতুন কবর দেখছি না। তাহলে আমি গতকাল রাতে যে একজন লোককে মাটি দিলাম, তারা কে ছিল? তারা যদি অন্য জগতের হতো তাহলে তো বুঝতে পারতাম, তাহলে কাল বুঝতে পারতাম না কেন বা পারলাম না। আমি এই কথাটা আমার বড় হুজুরের সাথে কথা বললাম। আমার বড় হুজুর আমার বললো, তারা তোমার পরীক্ষা নিতেছে, বুঝলা? আমি বললাম, খারা হুজুর? হ্যাঁ, আমি বুঝলাম না। তখন হুজুর বললো,
মুবিন, তুমি সময় মতো টের পাবে, বুঝলে? তারা কারা সময় মতো বুঝবা, ইনশাল্লাহ বুঝবা, বুঝতে হইব তোমারে। বেশ কিছুদিন কেটে গেল। আমি একদিন দুপুরবেলা আমার বড় হুজুরের জন্য আমাদের বাসা থেকে খাবার নিয়ে যেতেছিলাম। ঠিক তখন সেই রাস্তা দিয়ে মোড়ে একটা পাগল হঠাৎ করতে কোথা থেকে আসলো বুঝলাম না। সে পাগল বিদ্যুৎ আমার দেখে বললো, কিছু টাকা দিবি? অনেকদিন কিছু খাই না, দে না কিছু টাকা দে। তার জন্য আমাকে মায়া হলো। মনে মনে ভাবলাম, আরে মানুষটা আহা হইতে পারে সে পাগল জীবনযাপন করতেছে, অনেক কষ্ট আছে। আমি তার কাছে বসে পড়ি এবং তাকে এক বাটি ভাত আর তরকারি দিলাম খেতে। সে বৃদ্ধ লোকটা তার আপন মনে চিন্তা করে এক বাটি ভাত খেয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম যে আরো খাবেন? তখন সে বললো, না বাবা, আমি এতে অনেক খুশি হয়ে গেছি, আমার পেট বইটা গেছে, আমি আর খাবো না, ওটা পানি খাও বাবা। আমি তার জন্য এক ঘর থেকে পানি নিয়ে আসলাম, কিন্তু এসে দেখি বৃদ্ধটা পাগলটা সেখানে নাই, কোথায় যেন গায়েব হয়ে গেছে। আমি এদিকে সেদিকে তাকিয়ে দেখলাম কেউ নাই। এই সময়ের মধ্যে লোকটা কোথায় যেতে পারে, চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি তাকে যে বাড়িটা খেতে দিয়েছি সেই বাড়িটা ঢাকা ছিল। ভাবলাম হয়তো খেয়ে দিয়ে চলে গেছে, পাগল মানুষ তো। আমি সেই বাড়িটা তুলতে যাব, এ কি অদ্ভুত কাণ্ড, দেখি বাটি ভর্তি হয়ে আছে। বাটি খুলে দেখি ভরা ভাত। এইটা কিভাবে সম্ভব? আমরা তারা খাইতে দেখলাম, হ্যাঁ আমরা তারা খাইতে দিলাম, আমার সামনে খাইলো, এখন আর ভরে গেছে গা। আমি আমি বাটিটা খুলে দেখি কি তরকারি যেমন ভাবে রেখে দিয়েছিলাম ঠিক তেমন ভাবে রয়ে গেছে। আমি কাকে খাইতে দিলাম তাহলে? আমার সামনে কি খাইলো আমি বুঝতে পারতেছিলাম না, মাথার উপর দিয়ে যেতেছিল পুরা। আমি তাড়াতাড়ি করে মাদ্রাসায় চলে গেলাম। আমি বড় হুজুরকে পুরো ঘটনা খুলে বললাম। হুজুর একটা মুচকে হাসি দিল, তার বললো, মুবিন ভয় নাই, ভয় নাই, এটা নিয়ে চিন্তা করবো না, চিন্তার কিছু না, এটা ভালো লক্ষণ, তোমার ভালো সময় আসতেছে মুবিন, তুমি শীঘ্রই কিছু পাইতে চলতেছো, বুঝতে পারছো, চিন্তা করো না। আমি আর তেমন কিছু ভাবলাম না, আমি আমার মনের মতো করে নিয়ম মাফিক জীবন যাপন করতে থাকলাম। তার কিছুদিন পর আমার বড় হুজুরের কাছে একজন লোক আসে, তার নাকি কিছু সমস্যা, এসব বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিলাম। বড় হুজুর সেদিন রাতে আমাকে নিয়ে বুড়িগঙ্গা নদীর উপরে চলে গেল, একটা গ্রাম নিয়ে গেল। সব রাত করা 10টা। আমাকে বড় হুজুর কিছু আমল শিখিয়ে দিল, এই আমলগুলো অসম্ভব কাজকে সম্ভব করে তোলে, এরকম একটা আমল। তো যাই হোক, আমি তো খুশি হয়ে গেলাম যে আজকে বড় হুজুরের কাছ থেকে কিছু শিখতে পারলাম। তারপরে আমরা সেই বাড়িতে নৌকা পার হয়ে গেলাম। অনেকটা ভেতরে ছিল, তাদের বাড়িতে যেতে আমাদের কাশফুলের মাঠ পেরিয়ে আরো 10 মিনিটের ভিতরে যেতে হবে। একটা পর্যায়ে আমরা সেই বাড়ির সীমানায় গেলাম। আমি লক্ষ্য করি যে আমি যে বড় হুজুরের সাথে এসেছি সে তো বড় হুজুর না, সে একটা খারাপ জিন। তাহলে বড় হুজুর কোথায়? বড় হুজুর কোথায়? আমাকে তাহলে এই জিনটা বড় হুজুরের রূপ ধারণ করে এখানে আসছে, আমার কি মায়েরা ফেলতে চাইছিল? আমি তাকে কিছু বুঝতে দিলাম না। সে বড় হুজুরের আমলগুলো মনে মনে হিসাব করতে থাকলাম, চোখ বন্ধ করে থাকলাম, সারা মনে মনে চলতেছি, পড়তাছি আর আমার শরীরটা বন্ধ করে নিলাম। ভয় লাগতেছিল তখন। হঠাৎ করে শক্তিশালী আমলগুলো জপ করতে লাগলাম। এর মাঝে দেখি সে বড় হুজুরের রূপ ধারণ করা সে ভয়ঙ্কর অবুটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আমার সামনে অদৃশ্য হয়ে গেল। আমি চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম, আরে এটা তো পরিত্যক্ত জায়গা, কিন্তু এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল এটা আমি বুঝতে পারতেছিলাম না। আমি তখন ভয় পেতেছিলাম, কিছুটা আতঙ্কে ছিলাম। আর আমার সাথে বড় হুজুর ছিল, সে কোথায়, সে গেলটা কোথায়? আমি আবার সেই পথ ধরে বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলাম। আমি নদীর পাড়ে গিয়ে দেখি বড় হুজুর আর সেই লোকটা দাঁড়িয়ে আছে এখানে। বড় হুজুর আমাকে দেখে বললো, মুবিন তুমি আমাকে না বলে এইখানে কিভাবে আসলা? হ্যাঁ, আমি তো হাঁ করে তাকায় আছি বড় হুজুরের দিকে, কেমনে সম্ভব এটা? তখন আমি বড় হুজুরকে বললাম, হুজুর আমি তো আপনার সাথে আসলাম, হুজুর বুঝলাম না। এরপর আমি বড় হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলি। তারপর তিনি আমাকে বললেন, তুমি আর আমি এই নদীর ঘাটের নৌকা না পেরিয়ে দাঁড়িয়েছিলাম। আমি বললাম, হুজুর আপনি ঘাটে দাঁড়ান, আমি একটা মাঝে কেটে আনি। বলছিলাম না তুমি তো সেজে গেলা, তা আসার আর তো কোনো খোঁজ নাই, তোমার খবর নাই আসার। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তুমি আসলা না, গিয়েছিলা কই তুমি? এর মাঝে দেখি একটা নৌকা ওপার থেকে আসতেছে, আর আমি দেখলাম ফারুক ভাই যার বাসায় আমরা যেছিলাম সে আমাদেরকে নিতে এসেছিল। তখন আমরা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি এই কথা শুনে বড় হুজুরের কাছে সমস্ত ঘটনা খুলে বলি। হুজুর আমার কথা শুনে বেশ ঘাবড়ে যান এবার। তারপর আমরা সবাই আবার
সেই লোকের সাথে তাদের বাড়িতে গেলাম। আমরা একটা পর্যায়ে সেই লোকের বাড়িতে গেলাম। তার বাড়িটা ছিল বুড়িগঙ্গা নদীর ওই পারে এবং আরো 20 মিনিটের পথ ছিল। আমরা গ্রামের ভেতর থেকে আঁকা বাঁকা পথ দিয়ে সেই বাড়িতে গেলাম এবং সেই গ্রামে তেমন কোনো ঘর বাড়ি ছিল না, কেমন যেন নিস্তব্ধ আধার রাত। আমরা সেই বাড়িতে যাওয়ার পরে আমি আর বড় হুজুর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম এবং সেই বাড়িওয়ালাও পাচ্ছিল। তারা তো ভয় রীতিমতো কাঁপতে থাকে। বড় হুজুরের ব্যাগ থেকে পড়া পানিটা বের করে সে বাসার সবাইকে খেতে দিয়ে বলল, ভয় পাবেন না আপনারা, সবাই পাশের ঘরে চলে যান, সবাই ঘরে থাকেন, বাকিটা আমরা দেখতেছি, বুঝতে পারছেন? তারপরে তাদের সবাইকে পাশে ঘরে রেখে আমি আর বড় হুজুর সেই ঘরের মাঝে প্রবেশ করি। যে ঘরের মাঝে কোনো সমস্যা আছে, আমি আর বড় হুজুর সেই ঘরে প্রবেশ করে সূরা বাকারা পাঠ করা শুরু করলাম। যদি ঘরের মধ্যে সমস্যা থেকে থাকে তাহলে সবাই পালিয়ে যাবে এবং আমাদের কাছে সুবিধা হবে। তারপর বড় হুজুর আমাকে বলল, মবিন মবিন, বাসায় না, ভেতরে কোনো সমস্যা নাই মনে হইতেছে, আমার মনে হইতেছে না এখানে কোনো সমস্যা আছে, তুমি কি কিছু আন্দাজ করতে পারতেছ? আমি বললাম, হুজুর এই ঘরে তো সমস্যা নাই। বড় হুজুর বলল, আচ্ছা তাহলে আমার ছাত্রদের সাথে কথা বলেন, ঠিক আছে? ছাত্র মানে বড় হুজুরের পালিত জিন ছিল। আমাকে বড় হুজুর পাশে এসে বসতে বলল। আমরা সেই ঘরের মাঝে রুকিয়াতে বসে পড়ি। ও হুজুর রুকার সময় সে বাড়ির টিনের চালে ধুম 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 করে শব্দ দিচ্ছে। এর মাঝে দেখি বড় হুজুর কারোর সাথে কথা বলতেছিল। ঘরের মাঝে অন্ধকার ছিল, আমি কিছু বুঝতে পারতেছিলাম না, তবে আমি কারো উপস্থিতি টের পাচ্ছিলাম। কিছুক্ষণ পর বড় হুজুর আমাকে বলল, মুবিন, যা বুঝার আমি বুঝা গেছি, তাড়াতাড়ি আমার সাথে বাড়িতে চলো, তুমি আমার সাথে থাকবা, যা কিছু যাক, ভয় পাবা না, ঠিক আছে? আমি বললাম, বড় হুজুরকে বললাম, হুজুর হয়েছে, আপনাকে এত আতঙ্ক থাকতেছে কেন আমি বুঝলাম না, আপনার শরীর রীতিমতো ঘামে গেছে, কি হয়েছে বলেন তো? বড় হুজুর আমাকে বললো, মুবিন, আমরা যে কাজটা করতে আসি না সেটা সাধারণ কোনো কাজ না মুবিন, আমার ছাত্ররা বলেছে কঠিন কাজ এটা। এর কারণ এই জায়গাটা আরো হাজার হাজার বছর ধরে হাজার হাজার পিশাচ জিন বসবাস করতেছে, তাই এখানে তাদের সমস্যা হইতেছে। তারা চায় না এখানে কোন মানুষ যাতে বসবাস করুক, কিন্তু এখন তাড়াতে গেলে নির্ঘাত আমাদের মৃত্যু হয়, বুঝতে পারছেন? আমি কথা শুনে বললাম, এখন কি করা যায়? যদি পরাজিত হয়ে যায় তাহলে আপনার সম্মানহানি হয়। বড় হুজুর বললো, তাহলে এখন কি করবো মুবিন বলো? আমি তখন বললাম, জিনগুলো থাকে কোথায় জানতে পারছেন কি? হ্যাঁ। বড় হুজুর তখন বললো, তারা এই বাড়ির পেছনে যে কবরস্থানটা আছে না, ওইখানে আছে। আমি বড় হুজুরকে বললাম, আচ্ছা আমরা একবারে সে কবরস্থানে যাই দেখি, আমাদের কোরআনের আমলের কাছে কিছুই না এরা, ইনশাল্লাহ আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। যদি আমাদের মৃত্যু এখানে হয়, আল্লাহ লিখে রাখেন, তাহলে তো মারা গেলাম, আর যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ। তারপরে বড় হুজুর আর আমি সেই বাড়ির পেছনে চলে গেলাম সেই কবরস্থানে। আমরা কবরস্থানে যাবার পরে সে ভয়ঙ্কর কান্নার শব্দটা, হাসির শব্দটা শুনতে পাই। চারপাশে মনে হইতেছিল আমাদেরকে কেউ ঘিরে ধরে রাখছে। আমি এসব ভূত প্রেত ভয় পাইতেছিলাম না, এবং ভূত প্রেত ভয় পায়, কিন্তু আমার কাছে এসব কিচ্ছু না, একদম কিচ্ছু ছিল না। আমি বড় হুজুরকে বললাম, আপনি লুকাতে বসুন, আমি আপনার পাশে আছি, আপনার শরীর বন্ধ থাকলে আর এসব ভূত প্রেত আমাদের সাথে আসতে পারবো না। হুজুর সাথে সাথে রুকা করা শুরু করে দিল। হুজুর রুকা করতেছে আর আমি পাশে বসে আছি। রাত তখন 1টা বাজে। গ্রাম অঞ্চল, আমরা সবাই সে কবরস্থানে ভয়ঙ্কর এক পরিবেশ এসেছি হলো তখন। বড় হুজুর রুকা করতেছে, অনেকক্ষণ পর দেখি অনেকগুলো কাফনের কাপড় পরে কিছু অবয়ব আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে। আমি বড় হুজুরকে বলি, হুজুর আপনি রুকা বন্ধ করবেন না, হুজুর রুকা বন্ধ করবেন না, তারা কি করে দেখতে চাই আমি। এর মাঝে আমরা শুনতে পাই আমাদের সেই অবয়বগুলো বলতেছে, যদি বসতে চাস ফিরে যা, তাহলে তোদের মৃত্যু এখানে হবে। এর মাঝে দেখি বড় হুজুর রুকা থামিয়ে দিল। আমি দেখি বড় হুজুরের বসা থেকে মাটিতে লুটিয়ে পড়েছে। আমি হালকা চাঁদের আলোয় দেখি বড় হুজুরের মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমাকে বড় হুজুর বলল, মুবিন তুমি এইখান থেকে পালিয়ে যাও, আমাকে এই সিম করে মেরে ফেলবে, আমার খুব কষ্ট হইতেছে, আমি আর বাঁচবো না। এই সিমগুলো আমাকে মাইরে ফেলতেছে, দূর থেকে মারতেছে।
আমি বড় হুজুরের এই কথাগুলো শুনে কান্না করে দিলাম। কান্নায় একেবারে আমার আমার মাথা কাজ করতেছিল না, আমি কি করবো। আমি বললাম, হুজুর আমি আপনার ছেড়ে এখান থেকে যেতে পারবো না, সম্ভব না, সম্ভব না, আমার রু থাকতে এটা সম্ভব না। এই বলে আমি আমার বড় হুজুরের শিখানো সেই আমলগুলো করতে থাকলাম, যতক্ষণ পারে আমল করতে থাকলাম, কিন্তু কোনোভাবে কোনো কাজ হইতেছিল না, কোনো কিছু মনে করতে পারতেছিলাম না আমি। সেই জিনগুলো আমাকে দূর থেকে আক্রমণ করতেছে, আমিও মাটিতে লুটিয়ে পড়ি এবং আমার মুখ থেকে কিছু বের হইতেছে না। আমি দেখি আমার মুখ দিয়ে রীতিমতো গল গল করে রক্ত পড়তেছে। আমার মনে হইতেছে আমি এখনই মারা যাব, আমার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যেতেছে। বড় হুজুর অজ্ঞান হয়ে গেছে। আমি ভাবতেছিলাম বড় হুজুর মারা গেছে, আমি মৃত্যুর কোলে ধরে পড়ছি। আমি মনে মনে শেষবারের মতো কালিমা পাঠ করলাম আর আল্লাহর কাছে তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মাত্র দেখি চারপাশে ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি দেখে সে বিশাল দেহের কিছু একটা অবয়ব ডানা মেলে আমার দিকে ছুটে আসছে। তার মাথায় বিশাল দুটি শিং আছে। আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় আমার জান কবজ করতে চায়, বাবা কুল মউত আসছে আমার জানটা কবজ করতে। ঠিক তখন আমি শুনতে পেলাম সে জিনগুলো বলতেছে, বাবিল আসছে, বাবিল বলা, বাবিল আমাদেরকে এর মাঝে দেখি ভয়ঙ্কর রূপে ডানা মেলা সে অবয়বটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলছে, ববিন ভয় পেও না, ভয় পেও না, তুমি আমার বন্ধু, আমি আমার নাম আবাবিল, আমি এসে গেছি আর তোমার ভয় নেই বন্ধু। তোমার এই অবস্থা যে করেছে আমি তাকে ছাড়বো না। এটা বলা মাত্র দেখলাম সেই খারাপ জিনগুলো সেই ফ্রিজ জিনকে রীতিমতো আকুত মিলিত করা শুরু করে দিল। কি বিভৎস অবস্থা! কে আমার এবং সেই খারাপ পিশাচগুলো যেন বলে উঠলো, আমাদের দয়া করে ক্ষমা করে দিন আবাবিল, দয়া করে ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি এই ছিল আপনার বন্ধু, তাহলে তাহলে আমরা তাদের কিচ্ছু বলতাম না, আমাদেরকে ক্ষমা করে দিন। এটা বলা মাত্র এই ফ্রিজ জিন বলে উঠলো, তোদের কোনো ক্ষমা নেই, আমার বন্ধুকে কষ্ট দিয়েছিস তোরা, তোদের মা শোনাবে মৃত্যু। এই বলে ফ্রিজ জিনের ডানা রীতিমতো সেই জিনগুলোকে একেবারে ঝাপটাতে একেবারে চেপে ফেললো এবং সেই খারাপ জিনগুলো যেন মুহূর্তে একটা একটা করে ছিঁড়ে একেবারে তছনছ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য, সেটা আমি বেশিক্ষণ নিতে পারছিলাম না। এই বিভৎসতা আমার ব্রেন নিতে পারতেছিল না, আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন হুঁশ ফিরে আসে তখন আমি দেখি মাদ্রাসায় শুয়ে আছে আমি, আমার পাশে বড় হুজুর শুয়ে আছে আর ঠিক তখন ফজরের আজান দিচ্ছে। আমি দেখি আমার পাশে একজন যুবক সাদা জুব্বা পরা দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ কি সুন্দর তার চেহারা, আরে একবার যদি দেখাতে পারতাম তোমারে। সুগন্ধি আসতেছিল, কি সুগন্ধ! এই সুগন্ধ আমি বলতে বোঝাতে পারবো না। এই সুগন্ধ আমি কোনোদিন পৃথিবীর কোনো সুগন্ধতে আমি আসলে তুলনা করতে পারবো না। আমি বুঝতে পারি আশেপাশে দাঁড়িয়ে আছে সে সাধারণ কোনো মানুষ না, এটা সাক্ষাৎ জিন, এটা খুব ভালো একটা জিন, মারাত্মক একটা ভালো জিন। আমি তাকে দেখে সালাম দিলাম, আমি অনুভব করলাম আমি একেবারে সুস্থ হয়ে গেছি। তারপরে সে জুব্বা পরা জিনটা আমাকে বললো, ববি জানি তুমি আমাকে ঠিক বুঝতে পারছো আমি কে, আর আমি গতকাল রাতে তোমাদের মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই আমি তোমাকে আমার বন্ধু বলে সম্মতি দিলাম। ববিন তোমার মনে আছে সেদিন যাকে এই কবরস্থানে মাটি দিয়েছ সে আমার ছেলে ছিল, আমার ছেলেকে একটা খারাপ তান্ত্রিক মেরে ফেলেছে। সেদিন তুমি জানাজার নামাজে শরীক হয়েছিলে, সেটা আমার ছেলের জানাজায় শরীক হয়েছিলে এবং আমার ছেলেকে মাটি দিয়েছ তুমি, কবর খুঁড়েছো তুমি। আমার খুব ভালো লেগেছে তোমাকে খুব। আর একদিন যে পাগলকে খাবার দিতে দেখেছিলাম সে আমি ছিলাম। আমি রূপ ধারণ করে সেখানে গিয়েছিলাম, তোমার পরীক্ষা নিয়েছিলাম। আজকে থেকে আমি তোমার সাথে থাকবো, তোমাকে সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। কিন্তু একটা কথা, আমাকে সব সময় কিন্তু পাবে না, কিন্তু তোমার বিপদে আমাকে সব সময় পাবে। তোমার যখন খুব দরকার হবে তখন তুমি আমাকে পড়বে। আর তোমাকে একটা আংটি দিচ্ছি, এই আংটিতে বিসমিল্লাহ বলে একটা চুমু দেবে, আমাকে চোখ বন্ধ করে স্মরণ করবে, আমি চলে আসবো। তাহলে আমি যেখানে থাকি না কেন
অবশ্যই সাড়া দেব ইনশাল্লাহ। তবে সবসময় তুমি মানুষের উপকার করবা, খারাপ কাজে লিপ্ত হবে না, তাহলে আমাকে আর তুমি কোনোদিন পাবে না। এ বলে এই ফরিদ জিন আমাকে একটা আংটি দিয়ে চলে যায়। আমি বড় হুজুরকে ডাক দিলাম। বড় হুজুর বলে উঠল, মুবিন, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, কোথায় আছি? আমি বললাম, হুজুর ভয় নাই, আমরা মাদ্রাসায় আছি হুজুর, ভয় নাই ভয় নাই। হুজুর তখন বললো, মুবিন, আমাদের মাদ্রাসায় কি আনলো? সে জিনগুলো আমাদের কোনো ক্ষতি করে নাই? হ্যাঁ, তোমার কোনো ক্ষতি করে নাই? আমি তারপর বড় হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর তখন আমার কথা শুনে আমাকে বুকে জড়িয়ে নিল আর আমাকে অনেক দোয়া করলো। বড় হুজুর খুব খুশি হয়ে আমি তারপর একটা শক্তিশালী জিন বন্ধু পেলাম। তারপরে আমরা ফজরের নামাজ শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাদের বাড়িতে গতকাল রাতে গিয়েছিলাম, পথে যেতে যেতে সেই লোকের সাথে আমাদের দেখা হয়ে যায়। সে লোক আমাদের করে আসলো যে আমরা গতকাল রাতে তাদের সাথে দেখা করতে চলে গেছিলাম। কেননা তারপরে বড় হুজুর সেই লোককে সমস্ত কিছু বলে আর বলে দেয়, ইনশাল্লাহ আপনাদের আর ভয় নাই, আশা করি আর সমস্যা হইব না। যদি আবার সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন। সেই থেকে নাকি আর তাদের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। সেই থেকে আমি বড় হুজুরের সাথে মানুষের উপকার করে যেতেছি এবং এখন একটা বড় মাপের আলেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যিশু ভাই, আজকের মতো এখানেই শেষ করছি। আমি যার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছি সেই ভাই বলেছে এই মুবিন হুজুরের আরো অনেক ঘটনা। এই মুবিন হুজুরের পরের ঘটনা বলবে সে ভাই। যদি এই ঘটনাটা প্রচার হয় তাহলে পরের ঘটনাটা বলবেন। আর এর পরের ঘটনাটা হতে পারে এরকম একটা নাম, কফিন ফিরে এসেছে। আমি তার পরের ঘটনাটা খুব শুনে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। যারা যারা মুবিন হুজুরের দ্বিতীয় ঘটনা শুনতে চায়, কফিন ফিরে এসেছে, তাহলে আমি এই ঘটনাটা খুব সুন্দর করে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ।